নমস্কার বন্ধুরা, আজ আমি দুধ কচু পাতা দিয়ে চিংড়ি ভাপার রেসিপি নিয়ে চলে এসেছি। তাই কিচেন আগমনীতে সবাইকে আমন্ত্রণ জানাই। এই রেসিপিটি অনেক দিনের পুরনো রেসিপি হলেও কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। আপনারা আগে হয়তো বাড়িতে বানিয়েছেন, কিন্তু আমি কীভাবে বানাই সেই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমি খুব সাধারণভাবে অল্প সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 250 গ্রাম। চিংড়িগুলো জ্যান্ত চিংড়ি, জমির এখন বর্ষার সময় যে চিংড়ি হয় সেই চিংড়ি। খুব বড় না হলেও এই চিংড়ি খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। এবার আমি এখানে দুধ কচুর পাতা কেটে নেব। দুধ কচুর পাতা খুব নরম দেখেই আমি কেটে নেব। আমি দুধ কচুর পাতা কেটে নিয়েছি। ভালো করে পাতাগুলোকে আমি ধুয়ে নেব। দুধ কচু পাতা শক্ত ডাঁটাগুলো আমি নেব না, নরম পাতাগুলোকে আমি খুব মিহি করে কুচি কুচি করে কেটে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে আমি চটকে বেশ কিছুক্ষণ রেখে দেবো। এবার আমি মশলা করে নেব। নারকেল কোড়া নেব 1 মালা, হলুদ সর্ষে 1 চামচ, কালো সর্ষে 1 চামচ, জিরে হাফ চামচ, পোস্ত 1 চামচ, আর 4টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা বুঝেই দেবেন। মশলাগুলো আমি খুব মিহি করে বেটে নেব। মশলা আমার খুব মিহি করে বাটা হয়ে গেছে। আপনারা কিন্তু এটা মিক্সচারেও বেটে নিতে পারেন। এখানে আমি চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে পুরো খোলা ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দেবো সমস্ত মশলা বাটা আর দুধ কচু পাতা, হলুদ গুঁড়ো হাফ চামচ, দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমার আগে যেহেতু নুন ছিল তাই নুনটা বুঝেই দিতে হবে। হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। 2 চামচ সর্ষে তেল দিয়ে এবার আমি ভালো করে মেখে নেব। আমার সমস্ত কিছু ভালো করে মাখানো হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দেবো আবারও 2 চামচ সর্ষের তেল আর 4টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে টিফিন বক্সের মুখটা আমি বন্ধ করে দেবো। আগে থেকে উনুনে আমি কড়াইতে জল বসিয়ে জলটা গরম হতে দিয়েছিলাম। জল আমার গরম হয়ে গেছে। একটা স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সটা আমি ওপরে বসিয়ে দেবো। মিডিয়াম আঁচে আমি এটা ভাপিয়ে নেব 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলেই আমার তৈরি দুধ কচু পাতা চিংড়ি মাছ দিয়ে ভাপা রেসিপি। এই দুধ কচু পাতা দিয়ে চিংড়ি রেসিপি গরম গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। তাই সমস্ত বন্ধুদের বলবো লাইক কমেন্ট শেয়ার করতে। আর নতুন বন্ধুদের বলবো যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর ফেসবুকের বন্ধুদের বলবো চ্যানেলটি ফলো করার জন্য। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।